প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় সাম্য এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সাম্য কবিতার সৃজনশীল প্রশ্ন। অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তিনি কারো সহযোগিতা নিতে সম্মত নন। পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগারটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনে জ্ঞান আহরণ করতে পারছে। প্রথম প্রশ্ন, সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়? দ্বিতীয় প্রশ্ন, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ, উদ্দীপকের মূল ভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়? সাম্য কবিতায় কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সংগ্রাম আর সাহসে প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কর্মবীর মানুষের গুণাবলীকে বোঝানো হয়েছে। মানুষ যুগে যুগে মহতি কর্মের স্বাক্ষর রেখেছে তাদের সংগ্রাম, সাহস আর প্রজ্ঞা দিয়ে। জীবনযুদ্ধে জয়ী হতে হলে সাহস, বুদ্ধিমত্তা আর লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হয়, নতুবা সামান্য বাধা পেলেই সে থমকে দাঁড়ায়। সে জীবন সফল হতে পারে না, তাই দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে হবে। তৃতীয় প্রশ্ন ছিল, অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো। সাম্য কবিতার সম্মিলিত কাজ প্রচেষ্টা করার কথা বলা হলেও উদ্দীপকে অমিত সাহেবের নিজ উদ্যোগে পাঠাগার প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সাম্য কবিতায় কবি বলেছেন, কোনো বড় কাজ মানুষ একা করতে পারে না, মানুষের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়েই তা সম্ভব হয়ে থাকে। পৃথিবীর দেশে দেশে মানুষ ঐক্যবদ্ধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় বড় সাফল্য অর্জন করেছে। মানব সভ্যতায় বর্তমান অগ্রগতি শুধু সম্মিলিত কাজের মধ্য দিয়েই বাস্তবায়িত হয়েছে। উদ্দীপকে অমিত সাহেবের উদ্দেশ্য অনেক মহৎ। তিনি পাঠাগার প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে কারোর সহযোগিতা নেবেন না কিছুতেই, তাই তার প্রচেষ্টা সফল হয়নি। পরবর্তী সময়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা সম্ভব হয়েছিল। সাম্য কবিতার সম্মিলিত প্রচেষ্টায় বড় বড় কাজ সম্পাদনের কথা বলা হলেও উদ্দীপকে অমিত সাহেব তা করেননি। সুতরাং বলা যায়, অমিত সাহেবের চরিত্র সাম্য কবিতার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের মূল ভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ বিশ্লেষণ করো। উদ্দীপকে সম্মিলিত প্রচেষ্টায় পাঠাগার প্রতিষ্ঠার ঘটনাটি সাম্য কবিতার প্রতিরূপ হয়ে উঠেছে। সাম্য কবিতায় মানুষের মিলিত প্রচেষ্টায় বড় বড় মহৎ কর্ম সম্পাদনের কথা বলা হয়েছে। একা একা কোনো বড় কাজ সম্পন্ন করা সম্ভব নয়। পৃথিবীর বহু উন্নত দেশ উন্নত হয়েছে সম্মিলিত কাজের মাধ্যমে। সাহস ও সম্মিলিত সাধনার মধ্য দিয়ে মানুষ পৃথিবীতে তার বিজয় পতাকা ঊর্ধ্বে ধরতে সক্ষম হয়েছে। উদ্দীপকে অমিত সাহেব কারোর সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে পাঠাগার নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সফল হননি। পরবর্তী সময়ে ওই এলাকার সকল জনগণের সম্মিলিত উদ্যোগে পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সবাই এখন পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে। উদ্দীপকে অমিত সাহেব ব্যক্তিগত উদ্যোগে পাঠাগার প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হলেও পরবর্তীতে পাঠাগার প্রতিষ্ঠার মতো মহৎ কর্মটি সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে। পাঠাগার থেকে সবাই জ্ঞান আহরণ করতে পারছে। সাম্য কবিতায় সেই সত্যটি কবি গভীর ব্যঞ্জনায় তুলে ধরেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের মূল ভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ। এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।